দেখব যদি আমরা কোনো একটা অবজেক্ট নেই, তার হাফ অংশ নিলে বাকি অংশ কিভাবে করে ফেলা সম্ভব, সেই একটু ইনোভেটিভ যেই ডিজাইনিং আইডিয়াটা বা এভাবে আমরা নতুন নতুন অবজেক্ট তৈরি করতে পারি সেটাই দেখাবো। প্রথমে আমরা একটা ইলিপস টুল নিব, অল্টার এবং শিফট ধরে এভাবে একটা ইলিপস টুল নিলাম। হুম, আমি চাইলে এটাকে একটা অ্যালাইনমেন্ট করে দেই, আর্টবোর্ডের সাথে এটাকে একটা অ্যালাইনমেন্ট করে দিলাম। এখন আমি এটার হাফ অংশ কাটতে যাচ্ছি। এখন কাটার দুই রকম সিস্টেম আছে, আপনি পাথ ফাইন্ডার দিয়েও কাটতে পারেন, শেপ বিল্ডার দিয়েও কাটতে পারেন। তো আমরা শেপ বিল্ডার দিয়ে দেখাবো, সেই জন্য আমরা একটা রেক্টেঙ্গেল টুল নিলাম। জাস্ট এইভাবে একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, বোঝার সুবিধার্থে এটার কালারটা আমরা একটা হলুদ করে দিলাম, তাই না? এটা আমরা কাটবো কি এখন, এটা আমরা এই যে এ বরাবর কেটে দিব। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি করতে হবে, পুরোটাকে সিলেকশনে নিতে হবে, নেওয়ার পরে শেপ বিল্ডারে যেতে হবে। এবং এটা কিন্তু প্লাস আছে, আপনার অল্টার দলে মাইনাস হয়ে যাবে। এই যে কেটে গেল, ঠিক আছে? এখন দেখেন, আমরা কিন্তু এখানে কিন্তু একটা অংশ আছে, এখন আরেকটা অংশ আমাদের অটোমেটিক হবে এবং এটা একটা 3D ভাইবস হবে। সেটা কিভাবে হবে, জাস্ট এটাকে সিলেক্ট থাকা অবস্থা আমরা এই যে এখানে একটা অপশন আছে ইফেক্ট, ইফেক্টে যেতে হবে। সেখানে আমাদের 3D একটা অপশন আছে, 3D থেকে এই যে এটা না, সরি, ইফেক্ট, 3D থেকে এই যে রিভলভ, রিভলভ এই অপশনে যাবেন। যাওয়ার পরে এখানে আপনি জাস্ট পিভিটা অন করে দিবেন। দেখেন কত সুন্দর একটা 3D টাইপের একটা অবজেক্ট তৈরি হয়ে গেল। আপনি চাইলে এটা কালারও চেঞ্জ করতে পারবেন, এই যে এখানে গিয়ে বিভিন্ন কালার এখানে অ্যাপ্লাই করে দিতে পারবেন। আপনার ডিজাইনের প্রয়োজনে অনেক সময় এই ধরনের অবজেক্ট আপনাদের দরকার হয়ে থাকে 3D টাইপের, এইভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। ঠিক আছে, এখন আসেন, আমি বলেছি যে আমি একটা জিনিসের হাফ অংশ করব, সে পুরো অংশ করে দিবে। তাহলে আমি একটা ছবি নিয়ে আসি, এই একটা ছবি নিয়ে আসলাম, অল্টার শিফট দিয়ে ছবিটাকে ছেড়ে দিলাম, ঠিক আছে? জাস্ট এই, এখন আমি একটা প্যান টুল নিব এবং আমার এই ফিলটাকে অফ করে নিব। হ্যাঁ, ফিলটা দরকার নাই, আর দরকার স্ট্রোকটাকে আমি একটু বাড়াই, স্ট্রোকে একটা কালার দিতে পারি, যে কালার, এই কালারটাই দিলাম এবং স্ট্রোকের কালারটা 6 ফিটে দিলাম। এখন এই যে প্যান টুল দিয়ে এই যে এখানে আস্তে আস্তে জাস্ট একটা অংশ আমরা করব এইভাবে, এই এই যে একটা জাস্ট একটা অংশ, বেশি কঠিন হবে বলে মনে হচ্ছে না, জাস্ট একটা অংশ। এই, ঠিক আছে, এবার এই অংশটাকে আমরা একটু এখানে রাখবো, আর এটাকে আমরা, এখন এই যে অংশটা আমরা নিলাম, এটাতে আমরা একটা অংশ নিলাম, তাই না? এটা আমরা একটা অংশ নিলাম, এই বাকি অংশটা সে করে দিবে। সেটা আবার একইভাবে ইফেক্ট, 3D, 3D থেকে রিভলভ, এই যে এইভাবে আমরা সহজেই একটা, দেখেন একটা মক সিস্টেম আমরা করে ফেলেছি। এখন আপনারা চাইলে এখানে চেঞ্জ করতে পারবেন ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে। আপনারা যদি চান এখানে একটু বড় করতে পারেন, অথবা একটু এইভাবে দিতে পারেন। হ্যাঁ, এইভাবে আপনারা অবজেক্টটাকে নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। আমরা আরেকটা দেখাচ্ছি, আমরা প্রথমে একটা পেন টুল নিব, পেন টুলতে জাস্ট এই এইভাবে একটা পেন টুল নিলাম। এখন এই পেন টুল নেওয়া অবস্থায় আমরা কি করতে পারি, যেমন একটা আমরা পেন টুল নিলাম, তাই না? এখন
আমরা এখান থেকে এটা একটু ছোট করে নেই, বড় হয়ে যাবে বেশি। এটা আমরা মনে করেন যে একটা অংশ তৈরি করলাম। এখন সেম ভাবে আমরা ইফেক্টে যাব, একটা 3D অপশনে যাব এবং রিভলভে যাব। এখন প্রিভিউতে দেই, এই একটা কিন্তু বাটির মতো একটা অংশ তৈরি হয়ে গেছে। আপনি দেখেন একবার পুরো বাটির মতো। এখন আমরা যদি ডিএক্স সলিউশন টুলের মাধ্যমে কি করতে পারি, আমরা এখানে এই যে এটা আমরা চাইলে বাটিটাকে একটু এইভাবে দিতে পারি, একদম প্লেন বাটি বানাতে পারি। হ্যাঁ, আর একটু প্লে করলে এই দেখেন পুরো বাটি হয়ে গেল। হ্যাঁ, তো এইভাবে আমরা খুব সহজে একটা অংশ দিলে আরেকটা অংশ অটোমেটিক করে দেয়। তো মাই ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটরের এই অংশটা বা এই যে 3D রিভলভের যে অংশটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমার চ্যানেল থট বাই তারেককে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।